ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করার পিছনে যে অবিস্মরণীয় অবদান পেশ করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল, ঠিক না? ইতিহাসের পাতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবদান স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আমরা এই বাংলাদেশে দেখেছি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের শাসন। এদেশে আমরা দেখেছি জাতীয়তাবাদের শাসন। এদেশে আমরা দেখেছি অনেক নেতা নেত্রীর শাসন। কিন্তু আমরা দেখেছি 1971 সালের পর থেকে নিয়ে আজকে 2025 তথা 2025 এসে পদার্পণ করার পরও আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি না, ঠিক না? তার এক নাম্বার কারণ হচ্ছে আমরা ইসলামী অনুশাসন থেকে, ইসলামিক নেতা নির্বাচন থেকে অনেক পিছনে পড়ে আছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, পেরেশানি করো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফল হবে, ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, ঠিক আছে না? এজন্য আমরা সেকুলারিজমের পিছনে হেঁটে কখনো মুমিন হতে পারবো না, ঠিক না? জাতীয়তাবাদের পিছনে হেঁটে আমরা কখনো মুমিন হতে পারবো না। যারা সেকুলারিজমের রাজনীতি করছেন, যারা জাতীয়তাবাদের রাজনীতি করছেন, তারা আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের বন্ধু, আমাদের মুসলিম মেম্বার, আমাদের মুসলমানদের সন্তান, ঠিক না? আজকে তাদেরকে বিজাতীয় কৃষ্টি কালচার আর সংস্কৃতিকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সমাজ ছেলেদেরকে কাজে লাগিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে চিরতরে নষ্ট করছে। আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি বলবো, আমি আহ্বান করবো, আজকে যারা জাতীয়তাবাদের রাজনীতি করছেন, ধর্মনিরপেক্ষতাবাদ তথা সেকুলারিজমের রাজনীতি করছেন, আপনারা সবাই আসুন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বাংলাদেশের পরে হাজির হয়ে পীর সাহেব চরমনাইকে আবশ্যিক নেতলে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই ভূমিকে ইসলামী আদর্শে রূপান্তরিত করার জন্য এগিয়ে আসুন। আর যদি আপনারা এই কাজ করতে না পারেন, তাহলে বাংলাদেশে কখনো কোনোদিন বাংলাদেশের এই অঞ্চলে শান্তি আসবে না, আসবে না, আসবে না, ঠিক আছে? কারণ আমরা দেখেছি, আমাদের সাহেব বলেছেন যে একজনের নাম হচ্ছে এ, আরেকজনের নাম হচ্ছে বি, আরেকজনের নাম হচ্ছে সি। তিনজনের আদর্শ নীতি হচ্ছে, কৃষ্টি কালচার হচ্ছে, সংস্কৃতি হচ্ছে চুরি করা, বাটপারি করা, দুর্নীতি করা, ঠিক না? আমি একে ক্ষমতায় বসালাম, সে ক্ষমতায় বসে কি করবে বলেন? চুরি করবে। কারণ তার আদর্শ হচ্ছে, তার নীতি হচ্ছে চুরি করা, ঠিক না? আমার স্লোগান উঠলো, আন্দোলন করো, সংগ্রাম করো, একে হটাও, বিকে ক্ষমতায় বসাও। আমি আবার আন্দোলন করলাম, রাজপথে নেমে আসলাম, আমার রক্ত দিয়ে রাজপথ ভঞ্জিত হলো, আবার এ ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হলো, বিকে ক্ষমতায় বসালাম। প্রিয় উপস্থিত বলুন, তবে বি কি করবে এসে ক্ষমতায়? চুরি করলে, চুরি জোরে চিল্লে বলেন, আমার কথা বুঝে থাকলে আপনারা স্পষ্ট ভাষায় বলেন, বি ক্ষমতায় সে কি করবে? কারণ তার নীতি এবং আদর্শ হচ্ছে চুরি করা, ঠিক না? আমার আন্দোলনটা আসলো, বিপ্লবটা আসলো, আমার সংগ্রাম হলো, আমার রাজপথের লড়াই হলো, বিকে ক্ষমতাচ্যুত করে আবার সি কে আমি ক্ষমতায় বসালাম।
ফ্যাসিস্টকে বাংলার এই ভূখণ্ড থেকে বিতাড়িত করেছি, আরেক ফ্যাসিস্টের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি না। আমি সুস্পষ্ট ভাষায় বলবো, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু ফ্যাসিস্টবাদ দূর হয় নাই। এই ফ্যাসিস্টবাদকে, দুর্নীতিবাদকে, দুর্নীতি এই নীতিমাকে চিরতরে কবর রচনা করে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনী রাজ কায়েম করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা অতীতে দেখেছি তাকে অনেক লোক গামছা অনেক কিছু বিরোধী দল বানাবে, সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন দিবে, তারপর তাকে তার অবস্থান থেকে অর্থাৎ তার নীতি এবং আদর্শের পর থেকে এক চুল পরিমাণ পদচ্যুত করতে পারে নাই। অতএব আমরা এমন একজন নেতা আমরা পেয়েছি যিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আওয়ামী দুঃশাসনের হামলা শিকার হয়ে তিনি বলেছিলেন যে আমি ফয়জুল করিম এই শেখ হাসিনা ফ্যাসিস্টের এই নব্য ফেরাউনের বাংলাদেশ থেকে বিতরণ না করে, তার পতন না করে আমি রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। তার বাস্তবতা আমরা জুলাই এবং আগস্টে দেখেছি, ঠিক না? ওই দিন যদি কোনো প্রশাসন গুলি করতেন বা সেনাবাহিনী যদি অ্যাকশন নিতেন তাহলে লক্ষ লক্ষ লোক মারা যেত, ঠিক না? এই মৃত্যুকে ভয় না করে, পরোয়া না করে বাংলার এই মানুষের সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমাই জীবনকে বাজি রেখে সামনে অগ্রসর হয়েছেন। অতএব প্রিয় ভাইরা আমার, আমরা সকলে ইসলামী শাসন প্রতিষ্ঠায় পীর সাহেব চরমাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে এসে পীর সাহেব চরমাইকে আগামী দিনে সংসদে পাঠানোর জন্য আমরা দৃঢ়প্রত্যয় গ্রহণ করি। এই আহ্বান রেখে আজকের এই আলোচনা আমি এখানে শেষ করছি।